সকলকে জানাই আমার রানন্দিত জয়গুরু। আজ এই উৎসব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদেই অনুষ্ঠিত হয়েছে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে এই উৎসবে আমি উপস্থিত থাকতে পেরেছি। থাকার আমার কথা ছিল না, আমার পরীক্ষা সামনে, তবুও ঠাকুরের অশেষ কৃপায় আজ আমার এখানে আসা হয়েছে। যাই হোক, এসেই খুব ভালো লাগছে এখানের পরিবেশ দেখে। এই যে উৎসব আয়োজিত হয়েছে সেটা কিন্তু খুব শর্ট টাইমের নোটিসেই কিন্তু আয়োজিত হয়েছে। এখানের মানুষের তো সময় কিন্তু পাননি। এই কম সময়ের মধ্যেও এখানের শালগঙ্গার স্থানীয় দাদা ও মায়েরা দিন রাত খাটনি করে এত সুন্দর করে উৎসবের আয়োজন করেছেন। ঠাকুরের কাছে প্রার্থনা জানাই আজকে এবং আগামীকালকে উৎসব যেন শ্রী শ্রী আচার্যদেব যেইভাবে বলেছেন খুব সুন্দর করেই যাতে উৎসব পালিত হয়। যাই হোক, এখানে অনেক কি বলবো জ্ঞানীগুণী মায়েরা আছেন। ওনাদের সামনে আমার বলার আমার বলার কোনো ক্ষমতাই নেই, তবুও আমি ভেবেছি যে আমি ওনাদের কাছ থেকে শুনবো। যাই হোক, আদিষ্ট যখন হয়েছি আমি ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করব। তো আমি বিশেষ দীর্ঘ করব না, ছোট্ট দুইটা গল্পই আমি বলবো। তো আমরা কেন দীক্ষা নিয়েছি? আমাদের সবার মনেই যারা যারা নতুন দীক্ষা নিয়েছেন একটা প্রশ্ন থাকে না, বা যারা নেননি দীক্ষা একটা প্রশ্ন থাকে যে আমরা দীক্ষা কেন নেব, কি দরকার দীক্ষা নেওয়ার। এই ব্যাপারে একটা গল্প। ঠাকুরের কাছে, ঠাকুর থাকা অবস্থায় ঠাকুরের কাছে একজন শিক্ষিত যুবক ঠাকুরের কাছে গিয়েছেন। গিয়ে ঠাকুরকে বললেন যে ঠাকুর, আমার তো শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই, আমার টাকা পয়সারও কোনো অভাব নেই, আমি মা বাবাকে অনেক ভক্তি শ্রদ্ধা করি, আমার মানুষের সাথে রিলেশনও অনেক ভালো, আমি সব দিকেই তো ঠিক আছি, তাহলে আমার দীক্ষা নেওয়ার দরকার আছে? ঠাকুর তখন বললেন না, দীক্ষা নেওয়ার দরকার নেই। তো ওই শিক্ষিত যুবকের খুব যেই ইগো নিয়ে সে গেছিল ঠাকুরের কাছে, তার ইগোটা স্যাটিসফাই হয়ে গেল যে না, আমি তো এটা ভেবেই গেছিলাম যে আমার তো দীক্ষা নেওয়ার দরকার নেই, ঠাকুরও তো এই কথাই বললেন যে না, আমার দীক্ষা নেওয়ার দরকার নেই। যাই হোক, ওই দাদা বসে আছেন ঠাকুরের সামনে। ঠাকুরের সামনে তো আরো অনেক মানুষ থাকে, সবাই গল্প হচ্ছে ঠাকুরের সাথে, নানান বিষয়ে কথাটা হচ্ছে। তো ওই যুবকটির যখন ঠাকুরের কথাটা শুনে যখন ইগো একদম ফুললি স্যাটিসফাইড হয়ে গেছে, হঠাৎ এই মুহূর্তে ঠাকুর একটা খুব সুন্দর কথা বললেন। ঠাকুর বললেন ওই যুবকের দিকে তাকিয়ে, আচ্ছা, যদি ধরো তোমার এই যে শিক্ষা বা মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা যেরকম আছে, বা মানুষের সাথে যেরকম ভালো সম্পর্ক আছে, এমন কিছু যদি হয় যাতে তোমার এই গুণগুলি আরো এগিয়ে যায়, তখন সেই যুবকটি শিক্ষিত তো সে বুঝতে পেরেছে। সে তখন ঠাকুরকে বলল, ঠাকুর, আমি বুঝে নিয়েছি দীক্ষার প্রয়োজনীয়তা কি। তো দীক্ষার প্রয়োজনীয়তা এই যে ঠাকুর কিন্তু বৈশিষ্ট্যপালী আপুরয়মান, আমাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ঠাকুর আমাদেরকে আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদেরকে এগিয়ে দিন। তার জন্যই আমরা দীক্ষা নেব যে আমরা যেই ফিল্ডেই আছি না কেন, আমরা সেই রেসপেক্টিভ ফিল্ডে যাতে আমরা এগিয়ে যেতে পারি। তো এখন দীক্ষা নিলাম, ঠিক আছে, দীক্ষা নিয়ে আমরা ভাবি কি যে দীক্ষা নিয়েছি, জীবনে তো একজন গুরু ধরতে লাগে। স্কুলে যেমন গেছি একজন গুরুকে ধরেছি, টিউশনের একজন টিচার আমার আছে, ওইরকম জীবন চালানোর জন্য একজন গুরুকে আমি ধরেছি, বাস হয়ে গেছে, আর তো বোধহয় আমার কিছু করতে হবে না। এটাই কিন্তু ধারণা থাকে সবার, দীক্ষা নেওয়া মানে ব্যাস নাম নেওয়া, এতটুকুই। কিন্তু ঠাকুর কিন্তু এই কথা বলেননি। দীক্ষা নিয়ে আমাদের অনেক কাজ আছে কিন্তু। এই যেমন যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, এই পঞ্চনীতি একদম বেসিক। এই বেসিক নীতিগুলি আমাদের পালন করতে হবে, তারপর আমরা আস্তে আস্তে করে বাকি ধাপগুলিতে আমরা এগিয়ে যাব। তো এই যে দীক্ষা নিব, দীক্ষা নিয়ে আমরা কি করব, কি কি কাজ আমাদের করার আছে দীক্ষা নিয়ে? দীক্ষা আমরা নিয়েছি কেন? আমরা দক্ষ হব। যে কাজই করি না কেন, আজকে আমি রান্না করছি, এই দিকেও আমি একদম দক্ষ হব, আমি পড়াশোনা করছি, এই দিকেও আমি একদম দক্ষ থাকবো, সব দিকে আমরা যাতে দক্ষ হই, তার জন্য আমরা দীক্ষা নিয়েছি। আর এই যে ইষ্টভীতি, সময় তো বেশি নেই, আমি ছোট করেই বলছি, ইষ্টভীতির গুণ আমরা যারা করি আমরা কিন্তু বুঝতে পারি। ইষ্টভীতি হচ্ছে আমাদের রক্ষা কবচ। আমরা যখনই যা বিপদে পড়ি, বিপদ তো সবার জীবনেই আসে। ঠাকুর আমাদের সবাইকেই কিন্তু বলেছেন যে আমাদের সবার জীবনে বিপদ আপদ আসবে, কিন্তু
সেই বিপদ আপদ থেকে কিভাবে আমরা উদ্ধার পাবো, সেই উদ্ধার পাওয়ার জন্যই কিন্তু সেই ইষ্টভীতি করলে আমাদের বুদ্ধি বাড়ে, আমরা কর্মক্ষমতা আমাদের বাড়ে, আমরা সব দিকে অ্যাক্টিভ হতে পারি তখন। আর আমাদের তখন যত বাধা বিঘ্ন আসে আমরা সেটা কাটিয়ে উঠতে সক্ষম হই। এই ব্যাপারে আমার জীবনে আমার বাবার আর আমার সাথে ঘটা একটা ছোট্ট গল্প আমি শেয়ার করছি। তো তখন আমার 5 বছর আগের ঘটনা, আমার মেট্রিক পরীক্ষা তার 1 মাস আগে। তো আমি টিউশন গেছি, তো টিউশনে সেদিন স্যার অনেক দেরি করে ছেড়েছেন, তো আমি ছুটির পরে আমার বাবা মাকে আনতে যেতেন। তো টিউশন থেকে আসার সময় আমি দেখি যে বাবার মুখটা খুব কালো, মানে খুব চিন্তায় আছেন। তো আমি বললাম যে বাবা কি হয়েছে তোমার, এত চিন্তা কি করছো, কি হয়েছে? তো তখন মাসের প্রায় শেষ, আর তখন একটু আমাদের ফিনান্সিয়াল একটু ক্রাইসিস ছিল। তো তখন বাবা আমাকে বললেন যে মানসী, আমার একটা বিশেষ কাজে এতটুকু অ্যামাউন্টের টাকা লাগে, কিন্তু আমার বেতন পুরো শেষ হয়ে গেছে, তোমার কাছে এখন একটু আছে নাকি, আমাকে একটু দিতে পারবে, আমার একটা আর্জেন্ট কাজ। আমি বললাম হ্যাঁ বাবা, আমি তো একটু বাঁচিয়েছি, এই টাকাটা আমার কাছে আছে, তুমি চিন্তা করবে না, আমি ঘরে গিয়ে তোমাকে এই টাকাটা দিব। ঠিক আছে, এই বলে আমি আসছি টিউশনের গল্লির মুখে আসতেই হঠাৎ দেখি আমরা দুইজনের সামনে একটা বাইক এসে থামলো। তো বাইক এসে থামার পরে ওই কাকুটা মানে হেলমেটটা খুলে বাবাকে বলছেন, দাদা আপনি যে আমার কাছ থেকে 2 বছর আগে একটা অর্ঘ্য নিয়েছিলেন, সেই অর্ঘ্যটা তো আপনাকে আমার দেওয়া হয়নি। আমি বলেছিলাম আপনাকে যে আপনি এখন দিয়ে দিন, পরে আমার হাতে টাকা আসলে আমি তখন আপনাকে এই অর্ঘ্যটা দেব। এখন আমার কাছে টাকা আছে, আপনার বাড়িতেও আমার যাওয়া হয় না, আপনার সাথে দেখাও হয় না, আজকে যখন আমি আপনাকে সামনে পেয়েছি, এই নিন টাকাটা রাখুন। বিশ্বাস করবেন না, ঠিক যেই অ্যামাউন্টের টাকাটা বাবা আমাকে বলেছিলেন যে আমার এত টাকা লাগে, উনিও বাবার হাতে এই টাকাটাই দিয়েছেন। তখন আমি ভাবলাম যে সত্যি বিপদ আপদ আমাদের জীবনে আসে, কিন্তু ঠাকুর কিভাবে যে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে যান। তখন আমি বাবাকে বললাম, বাবা তুমি তো আমার কাছে এই টাকাটাই চাইলে, আর এই টাকাটাই তুমি পেয়ে গেলে। তো এইটাই হচ্ছে ঠাকুরের দয়া। আমরা এখানে যারাই আছি, যারাই আমরা দীক্ষা গ্রহণ করেছি, আমরা কিন্তু প্রতি পদে পদে ঠাকুরের দয়া আমরা অনুভব করি। তাই দীক্ষা নিয়েছি। আচার্যদেব এই 4 নভেম্বর 2024 একটা কথা বলেছিলেন যে আমরা পোশাক দিয়ে বা জয়গুরু আওয়াজ দিয়ে আমাদের কিছু করতে হবে না, আমরা আমাদের ব্যবহার দিয়ে মানুষকে বুঝিয়ে দিব যে আমরা ঠাকুরের মানুষ। এই যে পোশাক আর জয়গুরু আওয়াজ দিয়ে আমি খুব কাজ করছি বা খুব ডিপি ওয়ার্কসে যাচ্ছি বা এই করছি, ফটো আপলোড করছি বা যাই হোক, এইসব আমাদের করতে হবে না। আমরা আমাদের ব্যবহার দিয়েই কিন্তু মানুষকে বুঝিয়ে দিতে পারবো যে আমরা ঠাকুরের মানুষ। এই ব্যাপারে আরেকটা ছোট গল্প আমি বলছি। আমার মানে খুব আমি শর্ট টেম্পার্ড আর কি, সত্যি কথা যেটা, আমার চট করে মানে রাগ উঠে যেত আগে, মানে আমি কন্ট্রোল করতে পারতাম না, কেউ উল্টাপাল্টা কিছু বললে আমি শুনিয়ে দিতাম কথা, এরকম হতো আর কি, আমার রাগ উঠে যেত। তো গত মাসে আমাদের কলেজে একটা ফাংশন ছিল, সেই ফাংশনের সময় একটা মিটিং হচ্ছে, সিনিয়র্সরাও আছে জুনিয়র্সরাও আছে, সবাই এই মিটিংয়ে উপস্থিত। তো আমরা তো এইবার মানে কলেজে একদম সুপার সিনিয়র, তো আমাদেরকে টিচাররা বললেন যে তোমরা একটু স্টুডেন্টদেরকে একটু গাইড করো, দেখো ওরা যাতে চিৎকার চেঁচামেচি না করে, কোনো রকম ফটো ভিডিও যাতে রেকর্ড না করে। তো আমরা ওইসব করছি, ওদেরকে আমরা বলছি এই করবে না, এই করবে না, এইসব। তো মিটিংটার মানে শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমি আর আমার বান্ধবী ওইখান থেকে উঠে চলে যাব। তো চলে যাওয়ার সময় পেছনে যারা বাচ্চারা ছিল ওরা বলছে, ইস ভালো হয়েছে চলে যাক, এরা তো কেটকেট করে ইস চলে যাক। তো সঙ্গে আমার বান্ধবী ছিল, আমার বান্ধবী আমাকে বলছে, চল ইতারে আজকে এমন রেস দিমু, বুঝি লাইবো সিনিয়ররার লগে এরকম মারতে নাই। তো আমি আমার বান্ধবীকে কিছু বললাম না, আমি পেছনে ঘুরে ওদের দিকে একটা তাকিয়ে হাসলাম। ওরা তো ভাবছে এরা শুনে নিয়েছে বোধহয়। আমি বলেছি আমরা চলে যাচ্ছি, ভালোই হয়েছে না? তো ওরা বলছে সরি দিদি, সরি রাগ করবে না। আমি বলেছি না রাগের কিচ্ছু না, আমাদের সামনে বলেছো ঠিক আছে, অন্য সিনিয়রদের সামনে কিন্তু ভুলেও এই কথা বলতে যাবে না, ওরা কিন্তু তোমাদেরকে ছাড়বে না বলে আমি স্মাইল করলাম। তারপর ওরা বলছে না দিদি সরি প্লিজ রাগ করবে না। বলছি না ঠিক আছে। তারপর ওদের সাথে আরো 5-10 মিনিট গল্পও করে আসলাম। তারপর আসার পরে আমার বান্ধবী আমাকে বলছে, কি রে তুই কিছু বললি না কেন ওদেরকে? তখন আমি আমার বান্ধবীকে বললাম, সাপোজ আমি ওদের বাড়িতে কোনোদিন ডিপি ওয়ার্কসে বা যাজনে গেলাম, ধর এরকম কোনো সিচুয়েশন আসলো, তখন যখন আমি ওদেরকে আমার ঠাকুরের কথা পরিবেশন করব, কি মুখে পরিবেশন করব? ওরা কি ভাববে? মুখে ঠাকুর বলছে আর ব্যবহার এত বাজে।
তাই যতই রাগ উঠুক, যতই দুঃখ হোক, যতই কষ্ট পাই, ঠাকুরের কথা ভেবে কিন্তু আমাদের নিজেদেরকে কন্ট্রোল করে চলতে হবে। আমরা সব সময় ভাববো যে আমরা ঠাকুরের প্রতিনিধি। আমরা যেখানে যাব, যা কাজ করব, রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমি ঘুমানোর সময় কি করছি, যাই করছি, সব সময় আমাদের মাথায় এটা থাকতে হবে যে আমরা ঠাকুরের মানুষ। এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ঠাকুর একটা বাণীতে বলেছেন যে তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জগৎ যে রবে, তোমায় দেখে শুধায় যেন কি করলে এমন হবে, এই তো জীবন। তুমি তখন বলবে তাদের সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা সহ পালন করো, এই তো যাজন, এইটাই হচ্ছে যাজন। এমন চলন বলন হওয়া উচিত যাতে ঠাকুর দেখে, মানুষ দেখে বুঝতে পারে যে আমরা ঠাকুরের মানুষ। আর এখন ঠাকুরের আমরা খুবই ভাগ্যবান যে ঠাকুর আমাদেরকে আচার্য পরম্পরা রেখে দিয়ে গেছেন। তার জন্য আমরা যা ভুল করছি হাতে নাতে কিন্তু আমরা সেটা ওনারা আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তোমরা এই কাজটা এরকম করবে না, এইভাবে করো, ওইভাবে করো। আমরা খুব ভাগ্যবান। আর এখন আমাদের কাছে কাজ কি? একটাই কাজ, ডিপি ওয়ার্কস। অক্টোবর মাসে যখন দেওঘর গেছিলাম পূজ্যপাদ আচার্যদেবের কাছে, যে যা নিবেদন নিয়ে আসছে আচার্যদেব সমাধান দিচ্ছেন তো ঠিকই, সাথে হয় একটা কথাই বলছেন, ডিপি ওয়ার্কসে কিন্তু যাবেন, যখনই সময় পাবেন ডিপি ওয়ার্কসে আপনারা যাবেন। তো এই হচ্ছে আমাদের ডিপি ওয়ার্কস করতে হবে, আমরা করব। আর ডিপি ওয়ার্কসে গিয়ে আমাদের নিজেদেরও অনেক লাভ হয়, আমরা নিজেদেরও ভুল আমরা শুধরে নিতে পারি। তো আমরা দীক্ষা নিয়েছি কেন? দীক্ষা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা কিন্তু জাস্ট নাম নেওয়া নয়, আমাদের অনেক কাজ আছে। এই বিশ্ব দুনিয়া কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে, আমরাই কিন্তু পারবো। আজকে সত্যানুসরণে বাণী পাঠ হয়েছে যে আমি আমার নিজ পরিবারের, দশের এবং দেশের সবার জন্য, সবকিছুর জন্য কিন্তু আমি দায়ী। সত্যি আমরা প্রত্যেক সৎসঙ্গে কিন্তু আমরা দায়ী। আমরা খুব ভাগ্যবান, আমরা ঠাকুরকে পেয়েছি, আচার্য পরম্পরাকে পেয়েছি। আমরা বসে থাকবো না, শুধু যে ইষ্টভৃতি প্রার্থনা করলাম, 30 দিনে পাঠালাম, এটাই কিন্তু আমাদের কাজ শেষ না। আমাদের অনেক কাজ আছে, আমরা সবাই সব কাজ করব। আর এই যে সৎসঙ্গের যে রথ, ঠাকুর যে এই সৎসঙ্গের রথ আমাদেরকে দিয়েছেন, সেই রথ তো চলে আসছে, সেই রথ চলে আসছে, সেই রথ চলছে, আর সেই রথ চলবেও। সৎসঙ্গের রথ কেউ থামাতে পারবে না। আমরা গুরু ভাই বোনেরা সকলে মিলে আমরা প্রাণপণ দিয়ে ঠাকুরের সব ইচ্ছা পূরণ করতে চেষ্টা করব। তিনি যেমন যেমন বলেছেন সেই রকম আমরা সব কিছু করার চেষ্টা করব। আমি আর বিশেষ কিছু বলছি না, আমার কথার মধ্যে তো অনেক ভুল ত্রুটি আছে, আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। এখানে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা আজকে এখানেই শেষ করছি। জয় গুরু।